সালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে হীরা গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে স্বাগত। আমার সামনে যে সুন্দর ছোট ছোট মার্বেলের মতো ফল দেখতে পাচ্ছেন দর্শক, সেটি হচ্ছে থাই লঙ্গান। লঙ্গানের অনেকগুলা জাতের ভিতরে থাই লঙ্গান অনেক বড় হয় আর মিষ্টি সুস্বাদু। প্লাস সাথে আমাদের কাছে পিং পং লঙ্গান আছে। তারপর আরেকটি জাতের লঙ্গান আছে। অনেকগুলা জাতের ভিতরে আমাদের কাছে টোটাল 3 জাতের লঙ্গান আছে। তো আজকে কথা বলবো থাই লঙ্গান প্লাস পিং পং লঙ্গান নিয়ে। তো দেখুন আমাদের সাথে এটার চাষ পদ্ধতি কেমন, অথবা এটা কেমন ফল ধরে, আর বেকারত্ব দূরীকরণে যাদের পতিত জায়গা জমি আছে তারা মানে কিভাবে এটাকে রোপণ করলে আপনারা সফলতা অর্জন করবেন, সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সবাই ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের সাথে দেখতে থাকবেন। থাই লঙ্গান দর্শক, লঙ্গানের বিভিন্ন জাতের ভিতর থাই লঙ্গানটা অত্যন্ত বড় হয়, প্লাস সুমিষ্ট হয় খেতে, আর ফলনও অনেক বেশি, যার কারণে আপনারা যদি চাষ করেন অবশ্যই আপনারা লাভবান হবেন এই থাই লঙ্গানটি। এই লঙ্গান অত্যন্ত সুস্বাদু হয়, বাজারে এর চাহিদা প্রচুর পরিমাণে। তো অনেকে যারা বাড়ির আশেপাশে জায়গা আছে তারা বেকার বসে না থেকে কিছু থাই লঙ্গানের চারা নিয়ে গিয়ে লাগান, যেগুলা এখন আপনার হয়তো কাজে লাগবে না। কলমের চারা লাগালে 2-3 বছর পর থেকে আপনাকে ফল দেওয়া শুরু করবে, আর একটা সময় আপনার আর কাজ করতে হবে না। এই লঙ্গানের এগুলা পরিচর্যা করবেন, আর আপনি বছর শেষে লঙ্গান ধরলে সেগুলা নিয়ে বাজারে বিক্রি করবেন। আপনার ভালো একটা অ্যামাউন্ট দাঁড়াবে, আর আপনি হয়ে যাবেন সফল উদ্যোক্তা। আর সফল উদ্যোক্তা হতে হলে আপনাকে ঘরে বসে থাকলে চলবে না, আপনাকে এর চারাগুলো সংগ্রহ করতে হবে আশেপাশের নার্সারি থেকে, অথবা আমাদের বিথি আলামিন নার্সারি থেকে সংগ্রহ করবেন। আর এর পেছনে আপনাকে সময় ব্যয় করতে হবে, কিছু পরিচর্যা করতে হবে, প্লাস জমি থাকতে হবে অথবা লিজ নিতে হবে, বুনতে হবে। তারপরে আপনি হতে পারবেন একজন উদ্যোক্তা। আর পরিশ্রম করলে এক সময় আশা করি আপনাদের সফলতা আসবেই। তাদের পতিত জায়গা জমি আছে অথবা বাড়িতে শখ করে লাগাতে চান, অবশ্যই আমাদের কাছ থেকে, মানিকগঞ্জে যারা আছেন আমাদের কাছ থেকে থাই লঙ্গানের চারা অথবা পিং পংয়ের চারা সংগ্রহ করুন। অথবা বড় ড্রাম আছে, দেখুন দর্শক, ড্রামের চারা যারা ছাদ বাগানে করতে চান অথবা বাড়িতে বুনতে চান তারা অবশ্যই ড্রাম সংগ্রহ করতে পারেন। বড় গাছ, 7 ফিটের একটি গাছ দর্শক, এটি ড্রামের চারা অনেক ধরছে, প্রচুর অত্যধিক ফলনশীল আর প্রচুর মিষ্টি থাই লঙ্কান, বড় জাতের। তো এর চাহিদা মোটামুটি বাজারে ভালো রকম। তো চলুন দেখি এগুলোর চারা কেমন হয়। এগুলো হলো আমাদের থাই লঙ্গানের চারা প্লাস পিং পং লঙ্গানের চারা। এই যে পিং পং লঙ্গান এখন আসে না, এগুলো নতুন কলম। আর এই যে থাই লঙ্গানের চারা গাছেও এসে গেছে। আপনারা হয়তো মনে করেছেন যে এটা ফলন দিতে অনেক সময় নেয়, না দর্শক, এটি ফলন দিতে একদমই সময় নেয় না। কলমের মোটামুটি 1 বছর পরে অথবা না আসলে 2 বছর পরেই ইনশাল্লাহ ফলন চলে আসে। তো এর কারণেই মূলত এটা অনেক লাভ, আর প্রচুর ধরে দর্শক, প্রচুর ধরে, যার কারণে এটি অনেক লাভজনক একটি ফল। তা আপনারা শখের বসে বাসা বাড়িতে করতে পারেন। প্লাস যারা বেকার বসে আছেন, জায়গা আছে কিন্তু কিছু পাচ্ছেন না, কি করবেন, তো আপনারা কিছু চারা এগুলো লাগালে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আস্তে আস্তে সফলতা ধরা দিবে। সফলতা 2-1 দিনে ধরা দেয় না, আস্তে আস্তে করে হয়। তো যাদের চারা লাগবে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা মানিকগঞ্জে আছেন অবশ্যই আমাদের বিথি আলামিন নার্সারিতে আসবেন, সড়ক ভবনের অপোজিট আমাদের নার্সারি। তো ভিডিওটি কেমন লাগলো দর্শক কমেন্ট করে জানাবেন, আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। ভিডিওতে নতুন হয়ে থাকলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের ভিডিও নিয়মিত দেখতে থাকুন, আর গাছগাছালির চাষ পদ্ধতি শিখুন, প্লাস এগুলোর প্রতি ভালোবাসা বাড়ান। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।